এটা এটা ক্লাস 3 4 2 আমার মেয়ে 3 তে পড়ে একটা ছোট মেয়ে, সে এটা তৈরি করে। এটা এটা তার জন্য দিতে হয়, এটা আমি দিয়ে দিলাম। এবং এটা কম্পিটিশন পরীক্ষা আছে, তাহলে এখন থেকে কিন্তু তৈরি করে নিতে হবে, যে ছেলে মেয়েদেরকে এখন থেকে ইন্টারেস্টেড করতে হবে, যে সবসময় মোবাইলে ঘাঁটবে কেন, মোবাইলে ঘাঁটাতে হবে, এইগুলো তৈরি করুন, বসে 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 এগুলো তৈরি করুন। এটা বসে বসে তৈরি করলে এগুলো খুব ভালো লাগবে। এরপরে একটা আছে, একটা রিপিটেড সিরিজ হয়েছে, এটাও আছে, প্রত্যেকবারে একটা করে আছে। এটা খুব সুন্দর জিনিস, একদম সহজ জিনিস। এগুলো প্র্যাকটিস করতে করতে খুব ইন্টারেস্টিং জিনিস। এটা প্র্যাকটিস করি, বারবার প্র্যাকটিস করি, কত সহজ জিনিস। এটা পদ্ধতি একটাই পদ্ধতি, একদম সহজ জিনিস, কিছু নেই। এইগুলো জিনিসগুলো জেনে গেলে জিআইটা মোস্ট ইম্পর্টেন্ট, এবং 25টা প্রশ্নের মধ্যে 20-22টা অতি অবশ্যই পারবে এবং সুন্দরভাবে তৈরি করার চেষ্টা করবে। এখন থেকে প্রিপারেশন নাও। ম্যাথমেটিক্স, জিআই, জিকে যা প্র্যাকটিস করবে একদম সিস্টেমে যাবে। তাহলে এখানে কি আছে দেখি, রিপিটেড যে আছে, প্রশ্ন দেখলেই বুঝতে পারবে। এ গ্যাপ আছে, সি, এ সি গ্যাপ আছে, এ গ্যাপ আছে, সি এ আছে, গ্যাপ আছে, সি আছে, এ গ্যাপ সি, এ সি গ্যাপ এ, গ্যাপ সি এ, গ্যাপ সি। এখানে এবার অপশনগুলো লিখে দিন। 1 নম্বর অপশন সি এ এ সি, বি 2 নম্বর অপশন সি 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 সি, তারপরে সি নম্বর অপশন এ এ এ এ, ডি নম্বর অপশন, এটা সি নম্বর অপশন, আর ডি নম্বর অপশন এ সি সি এ। এখানে কিভাবে করব আমরা তো বলে দিয়েছি, এই রিপিটেড সিরিজ এটা একটা সুন্দর সিস্টেম। এটা জানো, প্রশ্ন দেখেই বুঝে, যারা পরীক্ষা দাও তারপর বুঝতেই পারবে। এটা কিচ্ছু নেই, আমরা কাউন্ট করে নেব। আমরা এটা কাউন্ট করে নিই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা আছে। 12কে আমরা 3 4 এ 12, 3টা করে ভাগ করে দেব। 1 1 2 3 1 2 3 1 2 3 1 2 3, 3টে করে ভাগ করতে বা 4টে করে ভাগ করতে হয়, এখানে 3টে করে ভাগ করতে। আচ্ছা, এখানে অপশনগুলো দেখে নেই। দেখো, এখানে কিন্তু আমাদের বি কিন্তু নেই, এখানে কোনো অপশানে বি নেই, তাহলে বি নিয়ে আসবো না আমরা। বি কি আছে? কোনো অপশানে কিন্তু বি নেই, বি নিয়ে আসবো না। তাহলে হয় এ নিয়ে আসবো, নাহলে সি নিয়ে আসবো। আমরা এ বুঝাই, এ এ সি, আমরা যদি এ বুঝাই, এ সি, এখানে তাহলে কি বসাবো? আমরা বসাবো, তাই এখানে সি বসাই দেবো, এ সি সি। এখানে সি আছে, এখানে সি বসাই, এ সি সি। এখানে সি বসাই, এ সি সি। এখানে সি বসাই, এ সি সি। এ সি সি, এ সি সি, এ সি সি, এ সি সি। তাহলে প্রত্যেকটাতে কি বসলো? এখানে সি বসালাম, এখানে সি বসালাম, এখানে সি বসালাম, এখানে সি বসালাম। এ সি সি, এ সি সি, এ সি সি, এ সি সি হয়ে গেল। এ সি সি, এ সি সি, এ মানে এ বিষয় তো এ সি, এটা হবে না। এ সি সি, এ সি সি, এ সি সি, এ সি সি। তাহলে এই প্রথমটা হচ্ছে সি বেরোলো, এটাতে সি বেরোলো, তাহলে প্রথমটা সি বেরোলো, এটা সি বেরোলো, এটাও সি বেরোলো, এটাও সি বেরোলো। তাহলে কিভাবে হলো? এ সি সি, 3টাতে এ সি সি, এ সি সি, এ সি সি, এ সি সি, 4টাতেই এ সি সি এসে গেল। তাহলে অ্যান্সারটা হলো সি 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 সি। তাহলে এখানে সি সি সি, এটা বিতে আছে, এটা হচ্ছে অ্যান্সারটা হয়ে গেল। এটা এর আছে, এটা সাধারণত এভাবে আছে না, একটু বি সি দিয়ে মিশিয়ে আছে। এই প্রবলেমটা নতুন প্রবলেম, এইভাবে আসবে। এটা প্র্যাকটিস করে দিলাম। আচ্ছা, এটা ভালো করে প্র্যাকটিস করবে। এরপরে একটা ডিকশনারি দিয়ে বলবো। ডিকশনারি দিয়ে অক্ষরটা, এই যে 4টে অক্ষর দেবো, সেই 4টে তখন না, 4টে আমরা 4টে এটা ওয়ার্ড দেবো। সেই ওয়ার্ডগুলো কোনটা ফার্স্ট পজিশনে থাকবে, কোনটা সেকেন্ড পজিশনে থাকবে, কোনটা থার্ড, কোনটা ফিফথ। তাহলে ডিকশনারিতে আমরা 4টে এ দিলাম। 1 নম্বর আর ই পি আর আই, রিট্রাই এম এ এন ডি। বি বিতে আর ই ভি ই আর ই এন সি, সিতে এ এম এ জেড ই ডি, ডিতে
DIS ডিস্টার্ব DISTURB ডিস্টার্ব, এই যে চারটি, তাহলে কি অপশন দেওয়া আছে? বলছে এটা দুরকম থাকতে পারে ডিকশনারিতে। বলছে প্রথমে কোনটা বসবে, তারপরে কোনটা বসবে, তারপরে কোনটা বসবে, তারপরে কোনটা বসবে। বলছে পরপর সাজিয়ে বসাও। প্রথমে কোন অক্ষরটা ডিকশনারি হলে প্রথমে কোন অক্ষর বসবে, কোন ওয়ার্ডটা বসবে, তারপর দ্বিতীয় কোনটা বসবে, তারপর তৃতীয় কোনটা বসবে, তারপর কোনটা চতুর্থ নম্বর বসবে। অথবা বলবে যে এই যে চারটে যে ওয়ার্ড থাকলো, সেই চারটে ওয়ার্ডের মধ্যে কোন ওয়ার্ডটা তৃতীয় নম্বর পজিশনে যাবে, যে প্রথম দুটো বাদ দিয়ে তৃতীয় নম্বর পজিশনে যাবে, কোনটা দ্বিতীয় পজিশনে আসবে, বা কোনটা ফার্স্ট পজিশনে আসবে, বা কোনটা শেষে থাকবে, এইভাবে দিতে পারে। বা একটা সাজিয়ে লিখো যে পরপর কিভাবে আসবে। এরকম বিভিন্ন প্রশ্ন থাকতে পারে। এখানে যে প্রশ্নটা দিয়েছে আমি পড়িয়ে শুনে দিচ্ছি। আলফাবেটিক অর্ডার অনুসারে সাজালে কোন শব্দটি, এখানে চারটি শব্দে কোন শব্দটি থার্ড পজিশনে থাকবে? এখানে চারটি যে লেটার আছে তার মধ্যে থার্ড পজিশনে কোনটা থাকবে? থার্ড পজিশন ডিকশনারিতে সাজালে DICTIONRY ডিকশনারিতে এখানে থার্ড পজিশনে কোন ওয়ার্ডটি থাকবে? কোন ওয়ার্ডটি থাকবে? এই যে চারটি ওয়ার্ডের মধ্যে ডিকশনারিতে কোন থার্ড পজিশনে কোন ওয়ার্ডটি থাকবে? ডিকশনারিতে কোন ওয়ার্ডটি থার্ড পজিশনে থাকবে? ডিকশনারিতে কোন ওয়ার্ড, এই যে চারটি ওয়ার্ডগুলো আছে, কোন ওয়ার্ডটি থার্ড পজিশনে থাকবে? এখানে এই প্রশ্ন দিয়েছি। তাহলে কি করবো আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ আমরা সাজিয়ে দিই কোনটাতে আছে। প্রথমে আছে RAD, তাহলে প্রথমে তো এ তো হবেই। এ তো আমাদের ডিকশনারিতে প্রথমে এ আসবে, তারপরে বি আসবে, তারপরে সি আসবে, তারপরে ডি আসবে। তাহলে প্রথমে এ আছে, মানে প্রথমে এটা হবে AAJED, এটা হবে প্রথমে। তাহলে সি নম্বর অপশন এসে গেল, তাহলে এটা আমরা করে দিলাম। তারপরে ABCD, তারপরে দ্বিতীয় পজিশনে কি আসবে? এটা দেখবে, তাহলে এটা ডি নম্বর দ্বিতীয় পজিশনে আসবে DISTURB, তাহলে এটা হয়ে গেল, তাহলে দুটো হয়ে গেল। এবার এই দুটোর মধ্যে কোনটা থার্ড, কোনটা ফোর্থে যাবে? এই দুটোর মধ্যে প্রথমে দেখো RE চলে গেল। এবার পি এবং ভি এর মধ্যে কোনটা প্রথমের দিকে আছে? পিটা হচ্ছে 16তম স্থানে আছে। আর VUVWSTUV এটা 22তম পজিশনে আছে। তাহলে আগে কি হবে? আগে তাহলে যেটা আছে পি পজিশন, তাহলে আগে এ আসবে। মানে REPRIMAD, এটা থার্ড পজিশনে এলো। থার্ড পজিশনে কোনটা এলো? 1 নম্বর অপশন এলো। কোন অপশনটা এলো? 1 নম্বর অপশন, আচ্ছা রিপ্রাইমেন্ট এই শব্দটা এলো। আর মেন্ট MAND আছে, যেমন আছে তেমন লিখবো। আর তাহলে ফোর্থ পজিশনে কি থাকবে? ফোর্থ পজিশনে থাকবে বা লাস্ট পজিশনে থাকবে বি নম্বর অপশনটা থাকবে, সেটা আছে রিভারেন্স REVERENC। তাহলে এখানটা এই প্রশ্নে এভাবে সাজাবো। তাহলে যদি এইভাবে সাজাতে বলি, এমনি সাজাতে বলি, তাহলে প্রথমে সি, তারপরে ডি, তারপরে এ, তারপরে বি, এইভাবে সাজাতে হবে। এইভাবে থাকতে পারে। বা সেকেন্ডে কি আসবে? ডি, এইটা আসবে। যদি থার্ডে, এখানে থার্ডে বলেছে, থার্ডে এটা আসবে, অর্থাৎ এই অপশনটা আসবে 1 নম্বর অপশন। যদি লাস্টে কি আসবে? লাস্টে হচ্ছে বি নম্বর অপশন আসবে। তাহলে এইভাবে আমাদের প্রশ্নগুলো আসে। ডিকশনারি দিয়ে কিভাবে সাজাতে পারবে, বা থার্ড পজিশনে কি থাকবে, সেকেন্ড পজিশনে কি থাকবে। প্রশ্ন এখন চেঞ্জ হয়ে যাচ্ছে, যে সবসময় যে গতানুগতিক ভাবে যে সাজিয়ে বলো কোনটা কিভাবে, এটা না দিয়ে কোনটা থার্ড, কোনটা ফোর্থ, কোনটা ফিফথ, কোনটা কিভাবে থাকবে, এটা একটু ঘুরিয়ে দিচ্ছে। অর্থাৎ প্রশ্নগুলো একই প্যাটার্নে থাকবে, এরকম ভাবার কোনো কারণ নেই। প্রশ্নটা ভালো করে পড়বে, কোনটা সেকেন্ড, কোনটা থার্ড, কোনটা ফোর্থ, তাহলে এটা আমরা শিখে দিলাম। তাহলে ডিকশনারি এটা শিখালাম, রিপিটেড একটা শিখালাম, মিসিং লেটার তো শিখিয়েছি, এরপরে একটা ভালো আছে, এটা খুব সহজ আছে এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এটাও একটা নতুন প্যাটার্ন, এটাও বলে দিচ্ছি। কি হবে এটা? বলছি যদি প্রশ্নটা আগে লিখে দিই, প্রশ্নগুলো লেখার দরকার আছে। যদি CALAN ক্যালেন্ডার ক্যালেন্ডার শব্দটিকে সাংকেতিক ভাষায়, এই শব্দটিকে
সাংকেতিক 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 ভাষায় সাংকেতিক ভাষায় CALANAEDR বলছি এই শব্দটা কিন্তু এভাবে সাংকেতিক ভাষায় এভাবে লেখা হয় তবে সার্কুলার CIR সার্কুলার LAR সার্কুলার শব্দটিকে কিভাবে লেখা হবে শব্দটিকে কিভাবে লেখা হবে আমি প্রশ্নটা লিখে দিলাম। যারা প্র্যাকটিস করছেন আমার অনেক ছাত্র আছে বা যারা দেখছেন অনেকেই করছে খাতা কলম নিয়ে বলে কিভাবে আসছে কিভাবে হতে পারে তবে একটু হিন্টস দিয়ে দিই এখানে একটু হিন্টস দিয়ে দিই এটা কিন্তু সেই পজিশন অনুযায়ী হবে না এটা সি হচ্ছে থার্ড পজিশন এক নম্বর পজিশন এভাবে হবে না এর মাঝখানে একটা হবে সেটা সেইভাবে হবে একটু ভাবুন কিভাবে হবে আমি অপশনটা লিখে দিই তারপরে আপনারা ভাবুন আপনাদের ভাবার সময় দিচ্ছি আই আছে CCRLUR আছে এটা LU এটা CC বিতে আছে CRIUCALR আছে সিতে আছে CRIUCLRA আছে আর ডিতে আছে ICRCLUAR আছে এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটা হবে ভাবুন ভাবতে না আমি দিয়ে দিলাম একটু ভাবুন কি দেওয়া আছে আমরা একটু দেখি প্রথমে কি দেওয়া আছে এটা দেওয়া আছে এটা লিখে কি দেওয়া আছে CALANDER এটা কিভাবে লেখা আছে সেটাও নিচে লিখে দিই CALANAEDR এভাবে আছে এটা ভাবুন কিভাবে আছে আচ্ছা দেখে নিন আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি দেখুন সিটা সিতেই আছে আরটা আরে আছে তাহলে ফার্স্ট অক্ষর এবং সেকেন্ড অক্ষর একই পজিশনে আছে ফার্স্ট অক্ষর এবং সেকেন্ড অক্ষর একই পজিশনে আছে এবার আমরা যে শব্দটাকে সাজাবো যেটাকে আমরা সাজাবো এই যে সার্কুলারকে আমরা সাজাবো কাকে সাজাবো সার্কুলারকে CIRCULAR একে সাজাবো সার্কুলার আমরা কি বলেছি প্রথমটা শেষটা একই থাকবে প্রথমটা সি আছে শেষেরটা আর আছে একই থাকবে হয়ে গেল প্রথমটা এবং শেষটা একই থাকবে দেখো প্রথমটা সি আছে এটা এইভাবেই লিখতে বলেছি শেষেরটা আর আছে আরই থাকবে আমরা যেটা লিখতে বলেছি সেটা প্রথমটা এবং শেষটা একই লিখে দিলাম আচ্ছা তারপরে দেখো এটা এখানে গেছে এলটা এখানে আসছে এটা এখানে গেছে এনটা এখানে আসছে ডিটা এখানে গেছে ইটা এখানে আসছে এবার নিশ্চয়ই বুঝতে পেরেছি কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে এভাবে আসবে এটা এখানে আসবে আর হবে এটা এখানে যাবে আই হবে এটা এখানে আসবে ইউ হবে এটা এখানে এলে ইউ হলো এটা এখানে আসবে সি হবে সব ইন্টারচেঞ্জ আছে এটা এখানে এলে এ হবে এটা এখানে এলে এল হবে এটা এখানে আসবে এটা এখানে আসবে এটা এখানে আসবে তাহলে এভাবে হয়েছে তাহলে অ্যানসারটা কি হলো অ্যানসারটা এবার দেখি কি আসছে অ্যানসারটা আসছে দেখো CRIUCALR CRI কি CRIUCALR তাহলে এই অপশনটা হবে
এটা সিআরআই আছে, সিআরআই ইউসি আছে, এল এল আর এ আছে, এল আর এটা না, এটা হবে না। তাহলে এটা তো আই হবে না, এটা হবে না, তাহলে এটা হবে। তাহলে কত সুন্দর প্রশ্নটা, খুবই সহজ। প্রথম এবং শেষ অক্ষরটা একই আছে, তারপরে যে দুটো চেঞ্জ হয়ে গেছে, এটা এখানে আসছে, 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 এটা এখানে আসছে। একইভাবে প্রথম এবং শেষটা একই থাকবে, এটা এখানে আসবে, 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 এটা এখানে আসবে। এটা একটা প্রবলেম করে দিলাম, নিশ্চয়ই ভালো লাগবে। এটা আশা করি ভালো লাগবে, প্রশ্নটা ভালো লাগা উচিত, এটা আমার ধারণা, এটা ভালো লাগা উচিত। এরপরে এটা স্টাফ সিলেকশন কমিশনে বা বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় আরেকটা প্যাটার্ন নিয়ে গতদিন আমি করে দিয়েছিলাম, সেই একইভাবে আজকে দুটো আবার নিয়ে এসেছি। কি প্রশ্নটা আছে ভালো করে দেখি। তাহলে এটা আমরা শিখে গেলাম। এরপরে প্রশ্নটা আমি লিখে দিই, সিলেক্ট, SELECT, সিলেক্ট দ্য সেট অফ নাম্বারস, NUMBRS, numbers that is similar, SIMILAR, similar in the following set, following set. নিচে যে ফলোইং যে চারটি সেট আছে তার মধ্যে কোন সেটটা, যতগুলো সেট আছে তার মধ্যে একটা সেটের সঙ্গে আমরা এখানে অড নয়, আমরা মিলটা করব, কার সঙ্গে মিলটা আছে। আমরা 1 নম্বর যে প্রশ্নটা দিচ্ছি, 1 নম্বর প্রশ্ন, প্রথম যে সেটটা দেওয়া আছে 34, 56, 2 to 4 আছে। এই যে তিনটে, এই সেটের মধ্যে 34 আছে, 56 আছে, এইটা এর সঙ্গে অপশনগুলো দিচ্ছি। কি অপশন আছে? এ নম্বর অপশনে আছে 36 আছে, 62 আছে, 189 আছে। এবার বিতে কি আছে? বি নম্বর অপশনে আছে, বিতে আছে 20 আছে, তারপরে আছে 49 আছে, তারপরে আছে 196 আছে। সিতে কি অপশন আছে? সিতে আছে 10 আছে, তারপরে 96 আছে, তারপরে 105 আছে। আর ডিতে কি অপশন আছে? ডিতে আছে 29 আছে, 51 আছে, তারপরে আছে 204 আছে, 204 আছে। তাহলে এই অপশনগুলো আছে, এর মধ্যে কোনটা হবে এটা আমাদের দেখে নিতে হবে। এটা একটা নতুন ধরনের, আমি গতকাল বা তার আগের দিন সম্ভবত একটা করিয়েছিলাম। এই টাইপের প্রশ্ন কিভাবে হবে, মানে এই তিনটের মধ্যে যা সম্পর্ক থাকবে, এর মধ্যে চারটের মধ্যে একটাতে থাকবে। এখানে অড খুঁজতে পারে যে তিনটের মধ্যে মিল একই থাকবে, আর একটা থাকবে না, সেটা এই একটা, এই যে আছে এর সঙ্গে যে কোনো একটা সেটের মিল আছে। কি মিল আছে, এটার সঙ্গে কি সম্পর্ক আছে, আমরা একটু ভাবি কি সম্পর্ক আছে। আমরা এটা থেকে এটা বিয়োগ করে দেব বা যোগ করতে পারি। এটার সঙ্গে এটা কি আছে দেখো, 5 4 20, মানে 4 দিয়ে গুণ করলে, এটা 4 দিয়ে গুণ করলে এটা আসবে। 56কে 4 দিয়ে গুণ করলে 224 এসে যাচ্ছে। দেখো 4 6 24, 4 5 20 দিয়ে কত, 4 6 24, 2 4 5 20 দিয়ে 22, মানে এটাকে 4 দিয়ে গুণ করলে এটা আসছে। এবার এটা যখন পেয়ে গেলাম, এগুলো দেখতে হবে, এটাকে 4 দিয়ে গুণ করলে কি এটা আসছে? 4 2 8, 4 এটা আসছে না, তাহলে এটা আসছে না। এটাকে 4 দিয়ে গুণ করলে এটা থেকে আসবে, 4 দিয়ে গুণ করলে না আসছে না, এটা 400 কাছাকাছি হয়ে যাবে। এটাকে 4 দিয়ে গুণ করলে কি এটা আসছে? এটাকে 4 দিয়ে গুণ করি, 4 দিয়ে গুণ করলে 4 দিয়ে গুণ করি, 4 9 36, আর 3 4 4 16, 3 19, এটা আসছে। তাহলে এটা হতে পারে, এটার সঙ্গে এটা হতে পারে। আচ্ছা, এটাকে গুণ করি, এটাকে 4 দিয়ে, সেকেন্ডকে সবসময় সেকেন্ডকে 4 দিয়ে গুণ করতে হবে। ভালো করে দেখে না, আমরা এই যে সেকেন্ডকে 4 দিয়ে গুণ করছি, এটা সেকেন্ডকে গুণ করেছি, এটা আসছে না। একে সেকেন্ডকে গুণ করছি, এটা আসছে না, এটা আসছে না, এটাও আসছে না। আচ্ছা, এটাকে সেকেন্ডকে 4 দিয়ে গুণ করতে 4 9 36, 3 4 4 16, 3 এটা এসে যাচ্ছে। এটাকে 4 দিয়ে গুণ করতে, 4 দিয়ে গুণ করলে 4 একে 4, 4 5 20, এটাও এসে যাচ্ছে। তাহলে এটা আর এটার মধ্যে একটা উত্তর হওয়ার সম্ভাবনা আছে।
এরপরে তাহলে ওই দুটো তো হয়ে গেল, একে 4 দিয়ে গুণ করতে এটা আসছে, এটা 4 দিয়ে গুণ করতে, এটা 4 দিয়ে গুণ করতে হলো। এরপরে তাহলে এটা শেষের সম্পর্ক দুটো পড়ে গেল, এটা এটা আর এটা শেষের সম্পর্কটা পড়েছে। এবার প্রথম দুটোর মধ্যে বা ফার্স্টের সঙ্গে লাস্টের কোনো সম্পর্ক পড়ছে কিনা দেখতে হবে। তাহলে এটা কি করব, এটা থেকে এটা বড় এই ডিফারেন্সটা করে বিয়োগ করি, এটা থেকে এটা বিয়োগটা করি। বিয়োগ করলে কত হয় দেখুন, 56 থেকে 34 বিয়োগ করি, 56 থেকে 34 বিয়োগ করলে কত হয়, 56 থেকে 34, সেকেন্ড থেকে 34 বিয়োগ করলে 2 2 22, তাহলে এটা 22 হচ্ছে। আচ্ছা এটা বিয়োগ করি, এটা বিয়োগ করলে তো এটা 29 হবে, এটা থেকে 49 থেকে 20 বিয়োগ করলে 29 হবে, তাহলে এটা 22 হচ্ছে না, তাহলে 22 এর সঙ্গে 22 পড়ছে না। প্রথমটা ডিফারেন্স বার, এখান থেকে এটা বিয়োগ করলে এটা 22 হচ্ছে, আর এটা গুণ করলে এটা 4 হচ্ছে, গুণ করলে হয়ে যাচ্ছে, কিন্তু বিয়োগ করলে যে 29 হয়েছে, এটা কি 22 হচ্ছে, 22 হচ্ছে না, তাহলে এটা সম্ভাবনা কম। আচ্ছা দেখি এটা বিয়োগ করি, এটা 51 থেকে 29 বিয়োগ করলে 2 3 2, এটা 22 এসে যাচ্ছে। তাহলে এটা দেখে নাও, তাহলে এবার এর সঙ্গে এটা এবার সম্পর্কটা দেখো, এটা হচ্ছে না কেন, এটা গুণ করলে পড়ে যাচ্ছে, গুণ করলে পড়ে যাচ্ছে, কিন্তু এটা থেকে এটা বিয়োগ করলে এটা 22 হচ্ছে, এটা থেকে এটা বিয়োগ করলে কিন্তু 22 হচ্ছে না, 29 হচ্ছে, তাহলে এটা হচ্ছে, এটা থেকে এটা বিয়োগ করলে 22 হয়ে যাচ্ছে, তাহলে এটার সঙ্গে 22, এটা 22, তাহলে এর সঙ্গে 1 নম্বর যে আছে এর সঙ্গে ডি নম্বর অপশনের মিল আছে। এখানে কোনটা সিমিলার, এই যে কোনটা সিমিলার, এই সেটের সঙ্গে এখানে যে 4টি সেট আছে তার মধ্যে কোনটা সম্পর্ক, এই সম্পর্কের সঙ্গে এই সম্পর্কটা ঠিক আছে। তাহলে কি করলাম, এটা থেকে এটা বিয়োগ করতে আমরা 22 পেলাম, আর এটাকে 4 দিয়ে গুণ করলে 2 2 4 হলো, এটা থেকে এটা বিয়োগ করলে 22 হলো, অর্থাৎ একই সংখ্যা এসে গেল, আর এটাকে 4 দিয়ে গুণ করলে 204 হলো। তাহলে এই অপশনের সঙ্গে এই অপশনটা কেটে গেল, তাহলে অ্যানসারটা হবে, অ্যানসারটা আমরা এইটা পেয়ে গেলাম, ডি নম্বর অপশনটা পেয়ে গেলাম। একই টাইপের একই ভাষা আরেকটা করেছে, যখনই জিআই নিয়ে আসবো এই টাইপের প্রশ্ন আসবে, এই টাইপের প্রশ্ন তৈরি করবো। এরকম তোমরা যারা আমার জুনিয়র দেখছো বা প্র্যাকটিস করবে, তারা এইভাবে যতভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবে, গুণ যোগ বিয়োগ এইভাবে প্র্যাকটিস করতে হবে। তারপরে আরেকটা যে প্রবলেম আছে, এই একই ভাষা 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন কি আসবে, দেয়া আছে 11 18 87, এই যে সেটটা আছে, অপশান কি দেওয়া আছে, অপশান দেওয়া আছে 15, তারপরে দেওয়া আছে 56, তারপরে দেওয়া আছে 71 এ। বি নম্বর অপশানে কি আছে, এটা আছে 19, তারপরে আছে 35, তারপরে আছে 60, তারপরে সি নম্বর অপশানে কি আছে দেখে নিই, 9 আছে, তারপরে আছে 14 আছে, তারপরে আছে 69, আর এটা ডি নম্বরের অপশনে কি কি আছে দেখে নিই, 10 20 20, আর হচ্ছে 40 41 41 বা 43 আছে। এর মধ্যে কোনটা হবে, এই সেটের সঙ্গে এটা মিল হবে না, এটার সঙ্গে এটা মিল হবে না, এটার সঙ্গে এটা মিল হবে, এটার সঙ্গে এটা মিল, এটা কিন্তু ওর না, বলছি এটা সিমিলার, 4টের মধ্যে একটা সম্পর্ক মিলে যাবে, আর 3টে এর সঙ্গে এই সম্পর্কের সঙ্গে মিলবে না। তাহলে কি করব আমরা, তাহলে কি করব আমরা কি করব, এটা ভাবতে হবে যে কি করে আমাদের এই দুটোর সঙ্গে এটা সম্পর্ক আসতে পারে। যেমন আগেরটা এটাকে গুণ করে দিতে এসে গেছিল, এটা 18কে গুণ করলে আসবে না, 56কে গুণ করলে আসছে না, 14কে গুণ করলে আসছে না, 20কে গুণ করলে আসছে না, এটা গুণ করলে আসবে না, তাহলে ওটা ও পদ্ধতি আর হলো। এরপরে এবার যোগ বিয়োগ এটা করে দেখি, 18 থেকে 11 বিয়োগ করলে কত হয়, 18 থেকে 11 বিয়োগ করলে 7 হয়, 7কে কত দিয়ে গুণ করে আসছে, 7কে কিছু করা যাচ্ছে, এটা বিয়োগ করলে বড় হয়ে যাচ্ছে, এটা বিয়োগ করলে 5 হচ্ছে, হ্যাঁ, কিন্তু কি করবো, তাহলে বিয়োগ করলেও আসছে না, তাহলে এবার যোগ করে দেখি, এটার সঙ্গে এটা যোগ করি, যোগ করলে কি আসছে, যোগ করলে প্রথম যে সংখ্যা দেওয়া ছিল 11 যুক্ত 18, এটা যোগ করলে 29 হচ্ছে, এটা 29কে আর 29 30 3 90, 29কে 3 দিয়ে গুণ করলে, 29কে 3 দিয়ে গুণ করলে এটা 87 হচ্ছে, এটা একটা সম্পর্ক এসে গেল। কি সম্পর্কটা এলো, সম্পর্কটা এলো
যে প্রথম যে দুটো সংখ্যা আছে ফার্স্ট এবং সেকেন্ড এই দুটো যোগ করলে তাকে 3 দিয়ে গুণ করলে এটা আসছে। আচ্ছা দেখি এই দুটো যোগ করলে 3 দিয়ে, বাবা এটা অনেক বড়, এই দুটো যোগ করলেই তো 71 এসে যাচ্ছে। এই দুটো যোগ করলে 87, এটা তাহলে তো হবেই না, তাহলে এটা বাদ দিয়ে। আচ্ছা বিকে দেখি, এই দুটো যোগ করলে এটা এসে যাচ্ছে প্রায় 54 এসে যাচ্ছে। 54 এর সঙ্গে অত গুণ করলে তো 60 আসবে না, তাহলে এটাও আসছে না, এটা অন্তত আসবে না। আচ্ছা এটা দেখি 10 এর সঙ্গে 20 যোগ করলে 30, 30 কে গুণ করলে এটাও আসবে না। আচ্ছা দেখি এটা 9 এর সঙ্গে 14 যোগ করি, এটা 9 প্লাস 14 যোগ করলে হচ্ছে 23। আচ্ছা এটা যোগ করতে কত হয়েছিল? 29 হয়েছিল, তাকে কত দিয়ে গুণ করেছি? 3 দিয়ে গুণ করেছি। আচ্ছা এটা যোগ করতে ফার্স্ট আর সেকেন্ড যোগ করতে 23 হয়েছে, 23 কে 3 দিয়ে গুণ করো, 23 কে 3 দিয়ে গুণ করলে 69 হচ্ছে, তাহলে এটা হবে 69। তাহলে এই দুটো যোগ করলে 23 হচ্ছে, আর 23 কে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 69। তাহলে এই দুটো যোগ করলে 29 হচ্ছে, তাকে 3 দিয়ে গুণ করলে 87 হচ্ছে, এটা 87 হয়ে যাচ্ছে। তাহলে এটাই হবে আমার এটার সঙ্গে এটা সম্পর্ক। তাহলে কি সম্পর্ক করলাম? এটার সঙ্গে এটা যোগ করলাম, বিয়োগ করতে আসছে না, গুণ করতে আসছে না, এটার সঙ্গে এটা গুণ করতে আসছে না, কিন্তু যোগ করে 3 দিয়ে গুণ করতে 87 আসছে। আর এই দুটো যোগ করে 3 দিয়ে গুণ করে আসছে না, এই দুটো যোগ করলে 19 আর 4 এ 9 আর 14 যোগ করে 23, আর 23 কে 3 দিয়ে গুণ করলে 69 এসে যাচ্ছে। তাহলে এটাই হবে, এটার সঙ্গে এটা মিল হয়ে যাচ্ছে। প্রথম দুটো যোগ করো, 3 দিয়ে গুণ করে থার্ডটা আসছে, প্রথম দুটো যোগ করো, গুণ করলে থার্ডটা আসছে 69 আসছে, তাহলে এটার সঙ্গে এটা সম্পর্কযুক্ত এসে গেল। তাহলে এটা আমরা শিখে গেলাম, এই টাইপের দুটো আমরা শিখিয়ে দিলাম। এটা ভালো প্রশ্ন, কিভাবে আসে এটা আমরা শিখিয়ে দিলাম। এরপরে আমরা একটা সম্পর্ক দিয়ে যাব, আর একটা যেটা তো করে দিয়েছি, আর দুটো সহজ আছে, দুটো 3-4টে করালে আজকে প্রবলেম শেষ করে দেবো। আর 4টে প্রবলেম যারা দেখছেন একটু ধৈর্য ধরে বসুন। টাইমটা হয়তো অনেক সময় নিয়ে নিচ্ছি আমি, কিন্তু ধৈর্য ধরে না বসলে, আস্তে আস্তে না শেখালে, আমার তো উদ্দেশ্য হচ্ছে যারা ব্যাকওয়ার্ড স্টুডেন্ট, যারা পিছিয়ে পড়ছি, যেসব ছেলেমেয়েরা যারা ঘরে বসে আছে, অনার্স কমপ্লিট করে দিয়েছি বা অনার্স পড়ছে, পরে কি হবে ভাবছি, তাদের জন্যই আমার উদ্দেশ্য। তাদেরকে ধরে আমার নিয়ম হচ্ছে, আমাকে শিক্ষাগুলো আমার প্রদ্যুৎ কুমার ভৌমিক মহাশয়, উনি আমাকে ধরে এইভাবেই শিখিয়েছিলেন। আমারও টার্গেট আছে বিভিন্ন ছেলে মেয়ে, আমি তো এখন কাছে পাচ্ছি না, আর এখন আমি কাছেও পড়াবো না, এভাবেই আমি 2 বছর এইভাবেই পড়াবো। যে যেখানে আছো, যে যেখান থেকে দেখছেন, তারা ধৈর্য ধরে শুনবেন, দেখবেন বারবার। এটাকে যদি প্রথমবারের না বুঝতে আবার একবার দেখবেন, দ্বিতীয়বার না বুঝলে দ্বিতীয়বার দেখবেন, নিশ্চয়ই বুঝতে পারবেন। আস্তে আস্তে করে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, প্রথমে একটা নতুন টাইপের করি, এটা একটা নতুন টাইপের এই টাইপের প্রশ্ন পড়ে। প্রশ্নটা আমি একটু টুকে দিই, না টুকলে আপনারা এই প্রশ্নটা বুঝতে পারবেন। প্রশ্নটা টুকে দিই, প্রশ্ন কি আছে দেখি। প্রশ্ন হচ্ছে, এটা এই টাইপের প্রশ্ন পড়ে, একটা করে পড়ে। বলছে ফেসিং দ্য ইস্ট, FACING। ভাষাটা আমি একটু দেখে নিচ্ছি। ফেসিং এ আছি, ফেসিং দ্য ইস্ট, ইস্ট, মোহন, MOHAN, মোহন ওয়াক্স, হাঁটা শুরু করলো, WAKS, ওয়াক্স স্ট্রেট 5 কিলোমিটার, স্ট্রেট STRAIGHT, straight 5 kilometers, 5 kilometers হাঁটলো। তারপরে টার্ন, TURN, টার্নস লেফট, LEFT, লেফট, টার্নস লেফট, অ্যান্ড ওয়াক্স,
অ্যান্ড ওয়াক্স, WALKS, ওয়াক্স, এবং হাঁটা দিচ্ছি, টার্নস লেফট অ্যান্ড ওয়াক্স 4 কিলোমিটার্স, 4 kilometers, and again turn, TURN, turn left, 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 turn left and walks, WALKS, walks 5 kilometers, 5 kilometers. তাহলে how far is he now from the starting point, from the starting point, অপশানে আছি, এখানে অপশান দিলাম, এ হচ্ছে 3 কিলোমিটার, বি তে আছে 4 কিলোমিটার, সি তে আছে 5 কিলোমিটার, আর ডি তে আছে 2 কিলোমিটার। এইটা হচ্ছে প্রশ্ন, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এটা কিভাবে হবে দেখি, প্রশ্নটা আগে পড়ে দিন। এই যে প্রশ্ন একটা আছে, প্রশ্নটা আগে কিভাবে হবে, প্রশ্ন না পড়লে, ভালো করে না বুঝতে পারলে অঙ্ক আমরা করে দিলে বা এইরকম প্রবলেম করে দিলে কিছু লাগবে না। প্রতিটা জিনিস জানতে হবে। ফেসিং দ্য ইস্ট, পূর্ব দিকের দিকে আমরা পূর্ব দিকে, আমি ধরুন ওয়াক্স, এই যে হাঁটছি, একটা স্টার্টিং পয়েন্ট, এখান থেকে ধরুন আমি স্টার্টিং পয়েন্ট শুরু করছি, এই স্টার্টিং পয়েন্ট ধরুন আমি এখান থেকে শুরু করছি, স্টার্টিং পয়েন্ট ওয়াক্স, এরকম হাঁটা শুরু করলাম। তারপরে বলছে ওয়াক্স হাঁটার পর স্ট্রেট 5 কিলোমিটার, এরকম 5 কিলোমিটার দিলাম। তারপরে বলছে টার্ন লেফট, এদিকে লেফটে হাঁটলাম, এদিকে আবার কত কিলোমিটার গেলাম, অ্যান্ড ওয়াক্স 4 কিলোমিটার, এদিকে 4 কিলোমিটার গেলাম। তারপরে আবার লেফট, আবার এদিকে লেফট গেলাম, আবার ওয়াক্স হাঁটলাম, 5 কিলোমিটার হাঁটলাম, এদিকে 5 কিলোমিটার হাঁটলাম, বাস এখানে শেষ। ওখান থেকে শুরু করেছিলাম, ওইদিকে গেছিলাম 5 কিলোমিটার, বাম দিকে বাঁক দিলাম 4 কিলোমিটার, আবার এইদিকে সোজা 5 কিলোমিটার দিলাম। তাহলে প্রথম আর এই শেষ করেছিলাম, এই যে প্রথম যেখান থেকে শুরু করেছিলাম ওইদিকে 5 কিলোমিটার, বাম দিকে দেখে নিলাম, আবার বাম দিকে ওইদিকে 4 কিলোমিটার দিলাম, এদিকে 5 কিলোমিটার, এখানে শেষ করে দিলাম। তাহলে ওই ফার্স্ট পজিশন থেকে এই লাস্ট পজিশনে দূরত্বটা কত, এটা বের করতে বলেছে। তাহলে আমি এটা বুঝিয়ে দিলাম, হাঁটার দিলাম। তাহলে আমরা পরীক্ষার জন্য হাঁটতে যাবো না, তাহলে কি করবো আমরা দিকটা তো এইভাবে জানি, এটাকে সবসময় নর্থ ধরা, এটাকে আমরা সাউথ ধরা, আর এটাকে আমরা ইস্ট ধরি, আর এটাকে আমরা ওয়েস্ট ধরি। নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। তাহলে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, এখানে ধরো স্টার্টিং পয়েন্ট আমরা একটা শুরু করি, বলছে ফেসিং ইস্ট, এই দিকে তাকিয়ে। আমি ওই ছবিটা আমি এটাকে ডান দিকে রাখবো, তাহলে বুঝাতে সুবিধা। এটাকে আমরা সবসময় নর্থ ধরি, এটা সাউথ ধরি, এটা ইস্ট ধরি, এটা ওয়েস্ট ধরি, এটা আমাদের দিক। তাহলে ওইদিকে ইস্ট ওইদিকে, তাহলে আমরা বলছি ফেসিং দ্য ইস্ট, পূর্ব দিকে মুভ করে এখানে ধরো স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। আমরা ধরো এখানে এ নাম দিলাম, এটা স্টার্টিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্ট থেকে মোহন ইস্টের দিকে সোজা হাঁটছে, এটা 5 কিলোমিটার হাঁটছে। এই পূর্ব দিকে হাঁটছে, এইভাবে গেছে পূর্ব দিকে, হাঁটছে পূর্ব দিকে, সোজা দিকে হাঁটলাম 5 কিলোমিটার।
হাঁটার পর যদি রাইট বলতো তাহলে এদিকে যেতাম, লেফট বলছে মানে এদিকে যাবো। বলছে সোজা 5 কিলোমিটার হাঁটার পর এটা 5 কিলোমিটার মোর ওয়াক্স স্ট্রেট 5 কিলোমিটার, সেই 5 কিলোমিটার সেই পর্যন্ত হয়ে গেল। তারপরে টার্নস লেফট, বাম দিকে লেফট করছে, বাম দিকে যাচ্ছে, তাহলে এই দিকে আবার যাচ্ছে, বাম দিকে যাচ্ছে, টার্নস লেফট, বাম দিকে টার্ন করলো এবং বাম দিকে মুখ এই যে টার্ন করলো, বাম দিকে এই যে বাম দিকে টার্ন করলো, এই দিকে যাচ্ছে। এবং ওয়াক্স 4 কিলোমিটার, এটা 4 কিলোমিটার, এটা 5 কিলোমিটার, এটা 4 কিলোমিটার, এটা 5 কিলোমিটার হাঁটে, 4 কিলোমিটার লেফটে 5 এভাবে হচ্ছে। তাহলে হাঁটার পর এইভাবে আমরা হাঁটলাম, পূর্ব দিকে আমরা যাচ্ছি। তারপরে বলছি 4 কিলোমিটার বাম দিকে হাঁটলাম, এদিকে 4 কিলোমিটার গেলাম, এই 4 কিলোমিটার এই পর্যন্ত ভাষাটা হয়ে গেল 4 কিলোমিটার। অ্যান্ড এগেন, এবং পুনরায় ডান দিকে বলছি না, আবার বাম দিকে, মানে আবার এদিকে। তাহলে এখান থেকে গেলাম, বাম দিকে বাঁধলে এইদিকে বাঁধলাম, ডান দিকে হলে এদিকে হতো, এদিকে 4 কিলোমিটার গেলাম, ডান দিকে হলে ওইদিকে যাবে, ডান দিকে বাঁধলে আমার ডান হাত দিকে ডান দিক, ওইদিকে যদি এইভাবে যায় তাহলে ডান দিক, এটা বাম দিকে বাঁধছে, বাম দিকে আবার বাম দিকে বলছে এগেন টার্ন লেফট, আবার লেফটে এইদিকে গেছে। এবং ওয়াক্স 5 কিলোমিটার, এবং এটাও 5 কিলোমিটার হেঁটেছে, 5 কিলোমিটার হেঁটেছে। তাহলে এটা 5 কিলোমিটার, এখানে এটা হেঁটেছে। তাহলে কি করলাম, প্রথমে পূর্ব দিকে যাচ্ছি, এই যে পূর্ব দিকে যাচ্ছে, এটা ফেসিং পূর্ব দিকে মুখ করে হাঁটছি 5 কিলোমিটার, এই জন্য 5 কিলোমিটার হাঁটলাম। তারপরে টার্ন করলাম লেফটে টার্ন করতে এটা 4 কিলোমিটার হাঁটলাম, সোজা হাঁটলাম। তারপরে আবার টার্ন করলাম, বলছি আবার এগেন টার্ন, আবার লেফট, রাইট হলে ওইদিকে যেত, এটা লেফট, আবার কত কিলোমিটার, 5 কিলোমিটার, এগেন 5 কিলোমিটার, এই যে এগেন 5 কিলোমিটার। এটা মাঝখানে কত কিলোমিটার, প্রথমে 5, মাঝখানে কত 4 কিলোমিটার, এটা 4, তারপরে আবার পুনরায় 5 কিলোমিটার, এখান থেকে 5 কিলোমিটার হাঁটলাম। বলছে হাউ ফার, কত দূরত্ব, ইজ হি নাও, এখন সে এখানে আছে, এই যে নাও এখন, ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট, এই স্টার্টিং পয়েন্ট থেকে এখন তো এই পজিশনে আছে, এই স্টার্টিং পয়েন্ট থেকে এর দূরত্বটা কত, এটা বের করতে পেরেছে, এই দূরত্বটা কত আমাদের ডিফারেন্সটা বের করতে পেরেছে। এটা একদম সহজ জিনিস, এটা 5, এটা 4, এটা 5, এটা একটা আয়তক্ষেত্রে এটা বিপরীত বাহুগুলো সমান হবে, এটা 5 হলে এটা 5 হবে, এটা 4 হলে এটা কত হবে, 4 হবে। তাহলে এই যে এখন এই পজিশন, স্টার্টিং পয়েন্ট থেকে এই পজিশনটা কত হবে, 4 কিলোমিটার। তাহলে অ্যান্সারটা কি হবে, 3 কিলোমিটার হবে না 4 কিলোমিটার, 4 কিলোমিটার হবে। তাহলে অঙ্ক বুঝতে হবে, এটা অঙ্ক না, এটা সুন্দরভাবে এইভাবে প্র্যাকটিসটা করবে, এটা সুন্দর জিনিস, এভাবে প্র্যাকটিস করতে হবে। তাহলে এটা ভালো করে প্র্যাকটিস করবে, সুন্দর করে প্র্যাকটিস করবে, এটা ভালো করে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করতে করতে এটা এগিয়ে যাবে। আচ্ছা, আর আমি 2-3টা একটা আর 2-3টে করাবো, আর বেশি কিছু করাবো না। এটা দেখুন, আচ্ছা এরপরে আছি একটা আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, ক্লোরিক অ্যাসিড, 4টে অ্যাসিডের নাম দেবো। নাইট্রিক অ্যাসিড, তারপরে আছে সালফিউরিক অ্যাসিড, তারপরে আছে অক্সালিক অ্যাসিড। এই 4টে অপশনের মধ্যে কোনটা হবে, এই 4টে অপশনের মধ্যে কোনটা হবে, এই 4টে অপশনের মধ্যে কোনটা হবে? এই যে পরের প্রশ্নটা যেটা করছি, 4টে অপশন দেওয়া আছে, 4টে অ্যাসিড দেওয়া আছে, এই 4টে অ্যাসিডের মধ্যে কোনটা হবে?
চারটে অ্যাসিডের মধ্যে কোনটা হবে? চারটে অ্যাসিডের মধ্যে কোনটা হবে? চারটে অ্যাসিড দেওয়া আছে, টাওয়ারে ডিস্টার্ব হচ্ছে, মাঝখানে 1-2 মিনিট টাওয়ারে ডিস্টার্ব হয়ে গেছে। কিন্তু আমার ইউটিউবে আরেকটা ক্যাসেট হচ্ছে, সেটা ইউটিউবে চলে যাবেন। যারা ডিটেলস এখানে যদি কোনো ফেসবুকে কোনো রকম জড়তা আছে তাহলে ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে আমার গোপালবেলা ওয়ার্ল্ড অফ ম্যাথ MCQ অ্যান্ড GI, ওখানে সাবস্ক্রাইবটা করে নিলেই ভালো। তাহলে আমি যখন পোস্ট করবো, সে রাত্রে পোস্ট করতে পারি, সকালে পোস্ট করতে পারি, যে কোনো সময় পোস্ট করলে আপনারা দেখতে পেয়ে যাবেন। সেখানে গেলেই আপনারা সব বুঝে যাবেন। মানে সুন্দরভাবে আলাদা আবার একটা ভিডিও হচ্ছে, সেটা একই জিনিস পোস্ট করা হয়ে যাবে। তাহলে ফেসবুক থেকে অনেক সময় ডাউনলোড করা যাবে না, কিন্তু ইউটিউব থেকে ডাউনলোড করা যাবে। তাহলে ওখানে দেখে যাবেন, ডাউনলোড করতে পারেন, না করতে পারেন। তবে আমার একটা বিশেষ বলার আছে, যারা দেখছেন যদি ভালো লাগে, যদি আপনাদের এটা পড়ানোর যদি ভালো লাগে, তাহলে আপনারা অতি অবশ্যই আপনারা প্রত্যেককে শেয়ার করে দেবেন। শেয়ার করলে আপনাদের শেয়ারের দ্বারা যদি 2-4 জনও যদি দেখে কিছু শিখে, তাহলে আপনাদের দ্বারা কিন্তু উপকৃত হচ্ছে। আমি যেমন আপনাদেরকে দেখে যদি আপনাদের একটু উপকারে লাগে, তাহলে আপনাদের দ্বারাও একটু উপকার করা উচিত। আপনারা কি করবেন, আপনাদের দ্বারা যদি 2-4 জন দেখে এই সমস্যাগুলো, আমি হয়তো সকলের কাছে পৌঁছাতে পারছি না বা আমার হয়তো পরিচিতি নেই, কিন্তু আপনি শেয়ার করবেন, তখন আপনাকে তারা বিশ্বাস করে তারা যখন দেখবে, তারা যদি একজনও উপকৃত হয়, তাহলে সেটা কিন্তু আপনার দ্বারাই উপকৃত হচ্ছে। সেটা আপনাকে, সেই জন্য আমি প্রত্যেকেই বলছি, যদি ভালো লাগে থাকে, যারা দেখেছেন তারা শেয়ার করে দেবেন। যত শেয়ার করবেন তত ছেলে মেয়েদের কাছে পৌঁছাবে। আমার উদ্দেশ্যটা তখন সফল হবে। আমার উদ্দেশ্য হচ্ছে ব্যাকওয়ার্ড স্টুডেন্ট, যারা কিছুই জানে না, যারা পিছিয়ে পড়ছে কম্পিটিশনে, জিআইটা সাধারণত ভয় পায়, ম্যাথ আর জিআই ভয় পায়। এই ম্যাথ এবং জিআইটা ভয়টা কাটিয়ে দেওয়া হচ্ছে আমার উদ্দেশ্য, 1 নম্বর উদ্দেশ্য, আর কিছু না। ওয়েস্ট বেঙ্গলের ম্যাক্সিমাম ছেলেমেয়ে এবং গার্ডিয়ানরা সমস্ত ছেলেমেয়েরা এই ম্যাথকে ভয় করে, পরীক্ষা দেওয়ার সময় ম্যাথমেটিক্স পরীক্ষা দেওয়ার আগে ভয় করে, এবং সঙ্গে সঙ্গে আর জিআইকে অতি অবশ্যই ভয় করে। সেই জিআই এবং ম্যাথকে তাদের ভয়টা কাটিয়ে দেওয়ার জন্যই আমার হচ্ছে উদ্দেশ্য। এবং সারা ওয়েস্ট বেঙ্গল কেন, বাংলাদেশ কেন, বাংলা মিডিয়াম বা ইংলিশ মিডিয়াম তো বুঝতে পারবেন না। যারা বাংলা মিডিয়াম যদি আমার দেখে থাকেন, যদি একটু উপকার লাগে, তারা আপনারা দেখুন, ভাবুন এবং সঙ্গে সঙ্গে শেয়ার করুন, অপরকে শেয়ার করুন, আপনাদের দ্বারা কিছু শিখতে পারে। এটাই হচ্ছে আমার আবেদন। এখানে 4টে অ্যাসিডের দিয়েছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড আর অক্সালিক অ্যাসিড। 4টে অ্যাসিডের মধ্যে কোনটা 3টের মধ্যে একটা মিল নেই, একটাতে মিল আছে। 3টাতে মিল আছে, একটা হচ্ছে অমিল আছে। এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে HCl, এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা হচ্ছে অজৈব অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড, অজৈব অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, অজৈব অ্যাসিড, এগুলো হচ্ছে তীব্র অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এটা হচ্ছে তীব্র অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডটাকে আমরা তো হাইড্রোক্লোরিক অ্যাসিডকে সামুদ্রিক অ্যাসিড বলি, এটা আমরা আগে দিনে আলোচনা করেছিলাম। নাইট্রিক অ্যাসিডকে বারবার বলছি কেন, এটাতে বিভিন্ন টাইপের আসতে পারে। নাইট্রিক অ্যাসিড হচ্ছে যে অ্যাকোয়াফাটিস, অ্যাকোয়াফাটিস বা তেজি জল বলে। আর সালফিউরিক অ্যাসিডকে রসায়নের রাজা, কেমিক্যাল অফ কিংস বলে, এটা সালফিউরিক অ্যাসিড বলে। আর অক্সালিক অ্যাসিড একমাত্র হচ্ছে মৃদু অ্যাসিড বা জৈব অ্যাসিড। আর এই 3টা হচ্ছে অজৈব অ্যাসিড। এই তিনটা হচ্ছে অজৈব অ্যাসিড, আর এটা হচ্ছে জৈব অ্যাসিড। আর অথবা বলতে পারি এই 3টা হচ্ছে তীব্র অ্যাসিড, আর এটা হচ্ছে মৃদু অ্যাসিড। এইভাবেও আমরা করবো, এটা হচ্ছে ফাইন্ড দ্য অর্ডার। এটাই আমরা শিখে নিলাম। আর এগুলোর সঙ্গে সঙ্গে মনে রাখবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, মিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে হচ্ছে HCl, আর সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড, এটা হচ্ছে তীব্র অ্যাসিড। এটাও তীব্র অ্যাসিড, এটাও তীব্র অ্যাসিড, তীব্র অ্যাসিড হচ্ছে এটা হচ্ছে মৃদু অ্যাসিড। তীব্র অ্যাসিড এটা নাইট্রিক অ্যাসিড HNO3, এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড H2SO4, এটা হচ্ছে রসায়নের রাজা, আর এটা হচ্ছে তেজি জল বা অ্যাকোয়াফাটিস বলে। এইভাবে আসবে। আরও আছে ধাতু অধাতু দিয়ে আসবে, আমি নিয়ে আসবো ধাতু আর অধাতু দিয়ে পরে নিয়ে আসবো। যত প্রশ্ন আসবে, একটা কেমিস্ট্রির প্রশ্ন আসবে, ফিজিক্সের প্রশ্ন আসবে, বা এতে আসবে সাহিত্যের প্রশ্ন আসবে, বিভিন্ন টাইপের আসতে পারে। রাষ্ট্রপতি আসতে পারে, উপরাষ্ট্রপতি আসতে পারে, মুখ্যমন্ত্রীর নাম আসতে পারে, রাজ্যপালের নাম আসতে পারে, কে রাজ্যপাল ছিল এই পর্যন্ত। এইভাবে বিভিন্ন টাইপের জিআই টাইপের আসতে পারে। এরপরে আর একটা দুটো করে দিলে আজকে আমার প্রায় কমপ্লিট হয়ে যাবে। কালকে কিছুটা আমার অসুবিধা হয়েছিল, কালকে বলেছিলাম, শুরুতেই বলেছিলাম, আমার সবসময় যিনি করেন সুব্রত চক্রবর্তীবাবু, তার ডাক নাম শম্ভু চক্রবর্তীবাবু, উনি কালকে বিশেষ কাজে আসতে পারবেন, সেই জন্য আমার প্রথমে মনটা খারাপ হয়ে গেছিল। এই জন্য আমি কিছু কমিয়ে দিয়েছিলাম। আজকে আমি সেটা করে দিচ্ছি, সেটা ভালো করে। আজকে এসেছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জানতে পারবেন বাজুলেই ওনার বাড়ি, উনি এখানেই থাকেন। উনি খুব সুন্দরভাবে এগুলো এটা করেন, বলেন।
জন্য ওনাকে আমি সবসময় কাছে পেতে চাই, ওনাকে আমি রাখি সবসময়। আচ্ছা, প্রথমে তারপরে আরেকটা আছে অড, এটা একদম সহজ জিনিস, বলছে সুখ, তারপরে আছে দুঃখ, তারপরে আছে ভালোবাসা, তারপরে আছে আদর। এই যে অপশান দেওয়া আছে, এইটা 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 এইটা, এটা এর মধ্যে কোনটা অর্থ, কোন শব্দটা, এই যে চারটে শব্দ দিলাম, কোন শব্দটা, এবার আপনারা নিশ্চয়ই ভাবতে যাবেন, সবাই ভাবো, প্রত্যেকের জীবনে এই চারটে জিনিসই আসছে। এমন একটা, এটা বি, এটা সি, এটা ডি। এমন একটা মানুষ নেই যে এইটা আসেনি। সুখ, যে যার মনের মধ্যে সুখ, সে যদি ভাবে আমি সুখে আছি, সুখ, যদি দুঃখে দুঃখ, সুখ দুঃখ নিয়েই জীবনটা কাটবে। আর ভালোবাসা, প্রত্যেকে তো ভালোবাসা চায়, সে ছোটবেলা থেকে প্রত্যেকে মা বাবার ভালোবাসা চাইবেই, ভালোবাসা পাবে। আরও অনেকে অনেক রকম ভাবে, ভালোবাসার ব্যাখ্যা অনেক রকম আছে, যে যেভাবে ব্যাখ্যা করতে পারে করতে পারে। আর সুখ, যেটা মনের মধ্যে সব সুখ, আমি যদি সুখী, সুখ আই এম হ্যাপি, এরকম ভাবতে পারি। কারণ আমি নিজেকে ভাবি, আমি ভাবি, কারণ আমি বহু ছাত্র তৈরি করে দিয়েছি, বহু ছেলেমেয়ে বিভিন্ন রকম বিভিন্ন কাজে আছে, এবং আমি ছেলেমেয়েদেরকে আস্তে 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 ধরে ধরে পড়ানোর চেষ্টা করি। এবং আমার দ্বারা আমি যে ক্লাস 10-এ বহু উপহার করে দিয়েছি ইতিমধ্যে। আমার আশা আগামী বছর বা 2021 সালে সমস্ত সিলেবাসটা, বিশেষ করে জ্যামিতি পোর্শন, বাচ্চাগণিতি, বীজগণিত, সমস্ত পোর্শনগুলো কমপ্লিট করে দেবো আমি। এবং আশা করি একজন ছেলেও যাতে মাধ্যমিকে না ফেল করে তার ব্যবস্থা করে দেওয়ার আমি চেষ্টা করব। আমি যখন ফেসবুকে এসে গেছি এবং অনলাইন যখন পড়াচ্ছি, আপনারা আমার পড়ানো দেখবেন, আশা করি কোনো ছেলে মেয়ে ম্যাথমেটিক্সে ফেল করে, ম্যাথমেটিক্স যতই কঠিন সাবজেক্ট হোক, ফেল করার মতো ব্যবস্থা রাখবেন। আস্তে 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 আমি সকলকে ধরে 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 প্র্যাকটিস করিয়ে যে পজিশন আছে সেখান থেকে তৈরি করে দেওয়ার চেষ্টা করবো। যে হয়তো 10 পাবে সে থেকে 80 পাবে, তাও যে পজিশন আছে সেটাকে থেকে যতটা পারবো আমি তৈরি করে দেওয়ার চেষ্টা করবো। অতএব আশা করি তারা কেউ ফেল করবে না, ভয়ের কোনো কারণে। যে যেখানে আছে সেখানে থাকুন, স্টে থাকুন, হোমেই থাকুন, বাড়িতে থাকুন, বাড়ির বাইরে বেরোবেন না। বাড়ির বাইরে বেরোতে গেলে বিপদ আছে, এই মুড, অতএব বাড়ির বাইরে একদম বেরোবেন না। এখানে আমি এই যে চারটে ব্যাখ্যা করে দিই। সুখ, যে যার সুখটা নিজের কাছে, সুখ দুঃখ, দুঃখটাও তার নিজের কাছে। সে অনেকে দুঃখটা চেপে রাখে কিন্তু বাইরে প্রকাশ করে, কিন্তু দুঃখ আছে। সুখ দুঃখ সবই যে যার অন্তরের ব্যাপার। ভালোবাসাটাও সেই অন্তরের ব্যাপার, যে যেমনভাবে ভালোবাসে। মা বাবা প্রত্যেকেই ছেলে মেয়েকে ভালোবাসে, এবং ছেলেরাও মা বাবাকে প্রচণ্ডভাবে ভালোবাসে। এখন ভালোবাসে বলে মনে হয় না, যে যা দূরে দূরে থাকে, যে যা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, বৃদ্ধ বাবা মাকে যে যা এড়িয়ে দেওয়ার চেষ্টা করে, তাদের ভালোবাসা এবং যে বিভিন্ন রকম ভালোবাসার যে ব্যাখ্যা আছে, সেটা ব্যাখ্যায় যাবো আমি। হ্যাঁ, এই তিনটে সবই, এটা কিন্তু স্পর্শ করা যাবে, এটা অনুভূতির ব্যাপার। তিনটেই হচ্ছে অনুভূতির ব্যাপার, যে যেভাবে ব্যাখ্যা করবে। কিন্তু আদর, আমরা ছোট ছোট ছেলেমেয়েদেরকে গায়ে হাত বুলিয়ে আদর করি, এভাবে আদর করি, তাহলে সেটা হচ্ছে স্পর্শ। এগুলো হচ্ছে আমরা স্পর্শবিহীন। তাহলে এর মধ্যে আদরটা হচ্ছে স্পর্শ, আর বাকিগুলো হচ্ছে কল্পনার জগতে আছে। তাহলে এটাই হবে অর্থ, এটাই হবে অর্থ। এরপরে এটা করে দিলাম, এরপরে লাস্ট একটা করবো, একটা রিলেশন দিয়ে করে দেবো, রিলেশন দিয়ে করে দিয়েই শেষ করে দেবো। কি দেওয়া আছে রিলেশনে, কি দেওয়া আছে, এটা ইংলিশেই লিখবো প্রশ্নটা। ইংলিশে দিলে ইংলিশটা একটু সহজ করে আমি বাংলায় বুঝিয়ে দেবো। রোহন, আর এই যে রোহন ইজ the brother, B-R-O-T-H-E-R. Rohan is the brother of him, A-K-H-I-A. এটা ছোট হাতের হবে, of him. Rohan is the brother of him, comma দিয়ে, Sumona is the sister of Sumon, is the sister of Sumon. তারপরে আছে Akhil is the son of Sumona, is the son of Sumona, is the son of Sumona. How is Rohan related, R-E-L-A-T-E-D, related to Sumona, এক নম্বর অপশনে আছে N-E-P-H-E-W, B-তে আছে son, C-তে আছে
ব্রাদার, BROTHER ব্রাদার, আর ডিতে আছে ফাদার, FATHER ফাদার, এইটা আছে। তাহলে এখানে রোহন, এই যে সম্পর্ক, এটা লাস্ট প্রশ্ন। অনেকে অনেক ধৈর্য ধরে দেখছেন, যদি প্রথম দিকে দেখে থাকেন। অনেকে হয়তো মাঝখানে ব্রেক করেছেন, কেউ হয়তো 5 মিনিট এসেছেন, কেউ হয়তো 2 মিনিট এসেছেন। যাই দেখুন, পরে যদি সময় থাকে যে যার সময় করে দেখে নেবেন। তার জন্য আমার ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলে চলে যাবে। ইউটিউব চ্যানেলটা আমি লিখে দিচ্ছি, গোপাল বেড়া ওয়ার্ল্ড, WRLD, ওয়ার্ল্ড অফ ম্যাথ, ওয়ার্ল্ড অফ ম্যাথ, MCQ, ওর পরেই হবে, MCQ অ্যান্ড GI। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের নাম, গোপাল বেড়া ওয়ার্ল্ড অফ ম্যাথ, MCQ অ্যান্ড GI। পারলে ওখানে চলে যাবে, ওখানে গিয়ে সাবস্ক্রাইব করলে আমি যে কোনো সময় যে কোনো জিনিস আমি যখন পোস্ট করবো আপনারা দেখতে পাবেন। দেখতে পেলে আপনারা সেটাকে সাবস্ক্রাইব করলে ভালো হয়। এবং আমার উদ্দেশ্য ওটা, ওই যে আমার ইউটিউব চ্যানেল দেখবে, ওখানে ভিউয়ার্স বাড়বে, আমার ওগুলোর উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা দেখছেন সঙ্গে সঙ্গে প্রত্যেকে শেয়ার করুন। তার যদি 5 জন বন্ধু হয় 5 জন বন্ধু দেখুন, 20 জন হলে 20 জন দেখুন, 200 জন হলে 200 জন দেখুন, 2000 জন হলে 2000 দেখুন। দেখুন 2000-এর কাছে পৌঁছে যায়, বার্তাটা পৌঁছে যাওয়ার পর আপনাদের দ্বারা যদি 5 জনও দেখে, তাহলে আপনার সেটা আপনার দ্বারাই দেখছে, তাহলে আপনার সেটা আমি ভাববো যে আপনি আমার জন্য কিছুটা করলেন, সঙ্গে সঙ্গে আপনি নিজের জন্য কিছুটা করলেন, যে অপরকে আপনি ভালো জিনিস কিছুটা দিলেন, একটা শিক্ষা পৌঁছে দেওয়ার বার্তা দিলেন। এবার তারা গ্রহণ করতেও পারে, নাও করতে পারে। আমারও একই উদ্দেশ্য। আমি যে পড়াচ্ছি, এটা তো আমাকে কেউ বলেনি, এটা আমার নিজের মনে হয়েছে যে আমার 50 ইয়ার্স হোক, আমি যে কোনো মুহূর্তে পৃথিবী থেকে চলে যেতে পারি। তাহলে আমার ইচ্ছা যে আমি যা জানি সমস্ত কিছু আমার সমস্ত ছেলে মেয়েদের মধ্যে আমি জানিয়ে দিয়ে চলে যাবো, তাতে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটাই হচ্ছে আমার ইচ্ছা, আর কিছু না, আমার এইটুকু চাওয়া। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে কি আছে, বলছে রোহন ইজ দ্য ব্রাদার অফ অখিল। রোহন আর অখিল দুজনে ভাই। এই সেই সম্পর্ক যখন তৈরি করবো না, এটা একদম দেখো, রোহন আর হচ্ছে অখিল দু ভাই, রোহন আর অখিল দু ভাই। আমি এখানটায় লিখলাম রোহন, আরও এই যে রোহন আর অখিল দুজনে যেহেতু ভাই, পাশাপাশি লিখলাম দু ভাই। রোহন আর অখিল দু ভাই, এরা ভাই, ব্রাদার। এটা পজিটিভ, এটা পজিটিভ মানে দুজন ছেলে যেহেতু পজিটিভ, আর মেয়ে হলে নেগেটিভ করবে। এরা দু ভাই, পাশাপাশি রাখলাম দু ভাই। এরপরে কি বলেছি, সুমনা ইজ দ্য সিস্টার অফ সুমন। সুমনা ইজ দ্য সিস্টার অফ সুমন। আচ্ছা, ওটা বলেছে। তারপরে অখিল ইজ দ্য সন অফ সুমনা। অখিল ইজ দ্য সন অফ সুমনা, মানে অখিলটা কার ছেলে? সুমনার ছেলে। সুমনার ছেলে হচ্ছে অখিল। অখিল ইজ দ্য, এখানটা প্রশ্ন আছে দেখো, অখিল ইজ দ্য সন অফ সুমনা। তাহলে সুমনার ছেলে হচ্ছে অখিল। তাহলে সুমনার ছেলে হচ্ছে অখিল, আর সুমনার ছেলে অখিল হলে এর দু ভাই, এও তাহলে ছেলে হবে। একজন ছেলে তার দু ভাই যদি হয়, দুটোই ছেলে। শুধু বলছে অখিল ইজ দ্য সন অফ সুমনা, তাহলে ওটা ঘুরিয়ে বলতে হবে রোহন আর অখিল দুজনেই হচ্ছে ওর ছেলে, কারণ দু ভাই বলে দিয়েছে। দু ভাই বলে দিয়েছে মানে এরও এর ছেলে আর এও এর ছেলে বলে দিয়েছে। আর কি বলেছে, বলছে সুমনা ইজ দ্য সিস্টার অফ, সুমনা ইজ দ্য সিস্টার অফ সুমন। এই সুমনাটা এইখানটা আমি মাঝখানে ছেড়ে দিয়ে গেছি। সুমনাটা ইজ দ্য সিস্টার অফ সুমন। সুমনা কার বোন? যেহেতু ভাই বোন পাশাপাশি থাকবে, এটা হচ্ছে সুমন, SUMAN, সুমন। তাহলে আরেকবার লিখে দিই, এটা ভালো করে লিখে দিই। এখানটা এবার আমি একটু মুছে দিই, এখানটায় কি বলেছে, এটাই লাস্ট, এটা ভালো করে দেখে নিন। বলছে প্রথমে রোহন আর অখিল দু ভাই, রোহন আর অখিল দু ভাই। এটা রোহন আর অখিল হচ্ছে দু ভাই।
এটা ভাই, এরা দু ভাই, ব্রাদার, BROTHER, ব্রাদার। এই যে দু ভাই পাশাপাশি রাখলাম, এটা প্লাস এটা প্লাস, মানে দুজনেই ছেলে। বলছি তারপরে একটা লাইন বলে দিয়েছিল, সেটা পরে দেখছি। তারপরে বলছে অখিল সুমনার ছেলে। অখিল কার ছেলে? সুমনার ছেলে। সুমনার ছেলে হচ্ছে অখিল। অখিল হচ্ছে সুমনার ছেলে। অখিল যদি সুমনার ছেলে হয়, এর ভাই এ, তাহলে দু ভাই যদি হয় তাহলে এও সুমনার ছেলে হবে, তাহলে এও সুমনার ছেলে হবে। তারপরে বলছি, তারপরে একটা ছিল যে সুমনা ইজ দ্য সিস্টার অফ সুমন। সুমনা তার কার বোন? সুমনের বোন। সুমনের বোন হচ্ছে সুমনা। সুমনের বোন, এটা বোন মাইনাস এটা প্লাস, এটা ভাই, এর ভাই এটা, এর সুমনের বোন হচ্ছে এটা, আর এর ভাই হচ্ছে এটা। সুমনা হচ্ছে সুমনের ভাই, সুমনা হচ্ছে বোন আর সুমন হচ্ছে ভাই হবে। তাহলে বলছি এখানে বলেছি সুমনা ইজ দ্য সিস্টার অফ সুমন। সুমনা ইজ দ্য সিস্টার অফ সুমন, অর্থাৎ ভাই বোন পাশাপাশি রেখে দিলাম। এই দু ভাই জনের পাশাপাশি রাখলাম, এই দুজনকে রাখলাম। আর শুধু বলেছে যে অখিলের মা হচ্ছে সুমনা। তাহলে অখিলের মা সুমনা হলে রোহনের মাও কি হবে? সুমনা হবে। এরপরে বলেছে কি সম্পর্ক পেয়েছে, রোহনের সঙ্গে রিলেটেড টু সুমনা। রোহনের সঙ্গে সুমনার কি সম্পর্ক? রোহনের কি হবে? সুমনা। রোহনের মা হবে সুমনা। আর যদি এটা বলতে সুমনের মধ্যে কি সম্পর্ক, কারণ মায়ের ভাই হচ্ছে মামা হবে, তাহলে রোহনের মামা কি হবে? সুমন হবে। যদি রোহনের সঙ্গে সুমনের সম্পর্ক বলতো, তখন বলতাম, বা অখিলের সঙ্গে যদি সুমনের সম্পর্ক বলতো, তাহলে অখিলের সঙ্গে সম্পর্ক হতো সুমন কি মামা, আর রোহনের সঙ্গে হতো মামা। আর এখানে বলছে রোহনের সঙ্গে প্রশ্নে সুমনার কি সম্পর্ক। এখানে যদি এর ছেলে এটা, এর ভাই এটা, দু ভাই হবে, এর ছেলে হলে এও ছেলে, তাহলে এটা হবে এর মা হবে সুমনা। তাহলে সম্পর্কটা হচ্ছে, তাহলে এটা এর ছেলে বলছে সুমনা, এর সঙ্গে এর কি সম্পর্ক, তাহলে এর ছেলে হবে রোহনটা হবে, রোহন হবে ছেলে হবে। বলছে রোহন, হাউ ইজ রোহন ইজ রিলেটেড টু সুমন। রোহন হলো সুমনার ছেলে, তাহলে এটা হবে ছেলে হবে, তাহলে সন হবে। তাহলে সন হলো, তাহলে রোহন হবে সন, অখিল হবে সন। আর যদি বলতো এটা কি হবে, ম্যাটারনাল আঙ্কেল হতো, তখন এটা এর সুমন হচ্ছে এর মামা হবে, বা এ হবে এর ভাগ্নে হবে। তাহলে এইভাবে এটা হচ্ছে সম্পর্ক। এভাবে সম্পর্কগুলো তৈরি করে দিলাম। এই প্রশ্নগুলো অনেকগুলোই প্রশ্ন করে দিলাম, প্রথমে আমার অনেকগুলোই প্রশ্ন আজকে করে দিলাম। আপনারা যারা দেখছেন, আর একটা বাকি ছিল সেটা করবো না, পরের দিনে করবো। অনেক করে দিয়েছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সর্বশেষে বলি, এই যে প্রবলেমগুলো দেখছেন, এগুলো দেখতে ভালো লাগে, কিন্তু হাতে ধরে ধরে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে, এবং আমি যেগুলো দিচ্ছি শুধু এগুলো প্র্যাকটিস করলে হবে না, সঙ্গে সঙ্গে যে কোনো কম্পিটিশান বই কাছের কাছে 10 টাকা দিয়ে ছোটো ছোটো বই পাওয়া যায়, 20 টাকা দিয়ে এরকম টাইপের বই পাওয়া যায়, সেই বইগুলো হাতের কাছে নিয়ে নিন, কিনে নিন। এইসব বইগুলো কিনে নিয়ে সেখানে জিআই, জিকে, বিভিন্ন ট্রেনের টপিক সবসময় আলোচনা করতে হবে। আলোচনা করলে যত বাড়বে তত, আমি তো থাকবোই, আমি তো তৈরি করবোই। আমি যখন আসবো 20-25টা নিয়েই আসবো, আমার ওখানে খামতি নেই। অন্যান্য চ্যানেলে 5টা নিয়ে বসে গেল, আর ওই তাড়াতাড়ি করে দেবে। আমার ওখানে আমার হচ্ছে শিক্ষা ব্যাকওয়ার্ড স্টুডেন্ট, যারা পিছিয়ে পড়ছে, যারা মানে লাখ লাখ টাকা যাদের খরচা করার ক্ষমতা নেই, যাদের লাখ লাখ টাকা আছে তারা বড় বড় কোচিং সেন্টারে চলে যাচ্ছে, তারা যাক, তাদের টাকা আছে তারা যাবে, তাদের গার্ডিয়ানরা সেটাকে মানে অহংকার হিসেবে মনে করে যে আমার ছেলে এখানে পড়ছে, আমার ছেলে এখানে এত টাকা দিয়ে পড়াচ্ছে, এগুলো তাদের একটা স্ট্যাটাস মেনটেন করে, এটা তাদের কাছে ব্যাপার। কিন্তু আমার কাছে হচ্ছে যারা পিছিয়ে পড়া ছেলে, যারা কিছুই করতে পারছে না, কিন্তু এগুলোর দরকার আছে, তারা ভাবছে যে এগুলো আমাদের প্রয়োজন আছে, তাদের জন্যই আমি আছি। লাখ লাখ ছেলে মেয়ে আছেন, তারা এইভাবে শিখুন, এইভাবে শেখানোর চেষ্টা করছি। যাদের ক্লাস ছেলে মেয়েদের 7, 8-এ পড়ছে, তারাও এই জিআইটা দেখুন। এগুলো খুব সুন্দর জিনিস, এখানে কোনো এতে সম্পর্ক, একটা সম্পর্ক তৈরি। আমরা দাদাগিরিতে দেখি যে একটার সঙ্গে আরেকটা কী সম্পর্ক, বিভিন্ন জিকের প্রশ্নগুলো দেখে এখানে সেখানে আলোচনা করে আমরা বসে যাই।
একদম বসে সুন্দরভাবে দেখার চেষ্টা করি। সেখানে সৌরভ গাঙ্গুলি উনি সুন্দরভাবে উপস্থাপনা করেন এবং সুন্দরভাবে আমরা দেখার চেষ্টা করি। সেটা হাসির ব্যাপার, একটা চ্যানেল 2 ঘন্টা আমরা প্রোগ্রাম করি, কিন্তু সঙ্গে সঙ্গে ওখানে আমরা আনন্দ পাই। এখানেও আপনারা বসবেন, বসে বসে দেখবেন খুব সুন্দর জিনিস। আস্তে আস্তে করবেন, নিজে করবেন, ছেলেকে করাবেন, মেয়েকে করাবেন, নিজেরা করবেন, দেখবেন খুব সুন্দর জিনিস। আস্তে আস্তে নিজেরা করবেন, খুব সুন্দর থাকবেন। এখন ঘরের বাইরে বেরোনো যাবে না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বড়দেরকে আমি নমস্কার জানাই, শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। আর যারা ছোট তাদেরকে আমার হার্দিক অভিনন্দন, হার্টিয়েস্ট কংগ্রেচুলেশন টু অল দ্য স্টুডেন্টস, শুধু কম্পিটিশন স্টুডেন্ট না, সমস্ত কম্পিটিশন স্টুডেন্ট ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।